তুমি সরদারে আউলিয়া মরা মানুষ জিন্দা করো বাগদাদে বসিয়া আশেকেদেরকে পাগল কইরা রয়াছো শুইয়া হায়রে আশেকেদেরকে পাগল কইরা রয়াছো শুইয়া মরা মানুষ জিন্দা করো আরে মরা মানুষ জিন্দা করো বাগদাদে বসিয়া রমজানের প্রথম রাতে জন্ম তোমার জিলানেতে গো রমজানের প্রথম রাতে জন্ম তোমার জিলানেতে গো আরে জানলো না কেউ চাঁদের খবর তুমি জানাইলা গাউস জানলো না কেউ চাঁদের খবর তুমি জানাইলা মরা মানুষ জিন্দা করো বাগদাদে বসিয়া গো মরা মানুষ জিন্দা করো তুমি জিন্দাকে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো গো ঠিক কিনা বলুন জিন্দাকে মারিতে পারো মরা মানুষ জিন্দা করো গো আরে বাঘ সাজিয়া ডাকাত মারো বাঘের রূপ ধরিয়া হায়রে বাঘ সাজিয়া ডাকাত মারো বাঘের রূপ ধরিয়া মরা মানুষ জিন্দা করো বাগদাদে বসিয়া হে মরা মানুষ জিন্দা করো গাউসে পাক সফরের মধ্যে গেলেন সফরে গিয়া ওইখানের মধ্যে ডিম দিয়া বুনা কইরা বাজা কইরা তিনি রুটি খাইতে লইছিলেন অর্ডার দিয়েছে ডিম বাজো মানুষের ডিম খাইতেছে আর রুটি বাজতেছে সকালে বাজে না এমত অবস্থায় গাউসে পাক গিয়ে এই হোটেলের মধ্যে ঢুকলেন সফর সঙ্গী লইয়া গিয়া ফিসা বুজুররা যায় না হ্যাঁ এখানে সেখানে যান 5-7 জন লইয়া সেরে গেছে নাস্তা খাইতে হোটেলের মধ্যে সুবহানাল্লাহ ওইখানের মধ্যে যাওয়ার পরে তখন মনে মনে চিন্তা করলেন হাই রে এই যে ডিমটা এই ডিমটার থেকে একটা হাঁস ফুটলইলে এই হাঁসটা আবার ডিম দিলে আবার কত শত শত আবার বাচ্চা হইলইলে এই সমস্ত চিন্তা ভাবনা করতেছে এই চিন্তা ভাবনা করার মুহূর্তেই ডিম থেকে বাচ্চা এই দিকটা ডিম ভাঙ্গা সেরা কড়াইয়ের মধ্যে দে তেলের মধ্যে দে ফুটুর কইরা বাচ্চা দৌড় মারে সিসি কইরা সুবহানাল্লাহ কন্না এই জন্যই আমি লিখেছি তুমি গেলা সফরেতে ভোজন করতে হোটেলেতে গো তুমি গেল সফরেতে তুমি গেলা সফরেতে নাস্তা খেতে হোটেলেতে গো আরে ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইয়া দিলা গাউস ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইয়া রে আমার ও বন্ধু হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়স বাবাকে ডাক মেরে বলতেছেন আব্বা ও আমার আব্বা গো সব সময় আজান যদি দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আজান দিব না একটা নমুনা শুধুমাত্র দেখাইলাম আমি বলবো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট বয়স 5 কি 6 বছর এমত অবস্থায় বাবাকে ডাক মারে বলতেছেন বাবা গো ও আমার আব্বু আপনি তো সব সময় মসজিদের মধ্যে যান আপনি ইমামতি করেন আপনার পিছনে কত মুসল্লিরা নামাজ পড়ে আমারে একদিন লইয়া যাইবেননি আব্বা বলতেছে বাবা না না একটু বয়স বড় হোক একটু সময় তোমার একটু বয়স বড় হোক তাহলে তুমি যদি আর একটু বড় হও তাহলে তোমাকে নিয়ে যাব এখন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হচ্ছে আস-সাফিনাতুল আউলিয়া কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই সমস্ত জীবনী গ্রন্থের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো রয়েছে বন্ধুরা রে আমার ও বন্ধু এবার গাউসে পাক যখন বলতেছে আব্বা আমারে লইয়া যাইবেন সুবহানাল্লাহ আব্বা আমারে লইয়া যাইবেন বাবা বলতেছে না না তোমারে লইয়া যাইব না এবার বলতেছে হ্যাঁ আমারে লইয়া যাইতে হইব
কান্নাকাটি শুরু করলো। মা বলতেছে, স্বামীকে বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমার এই ছোট্ট ছেলেটা মসজিদের মধ্যে গেলে বা কি হইব? অনেক সময় দেখা যায় যে ছোট্ট বাচ্চা নিলে যখন একটু বিরক্তি করে তখন সামনের কাতারের মানুষ করে হ্যাঁ, আছে কি নাই? এই মিয়া, ছোট্ট বাচ্চাদেরকে এহানত করবেন না। আপনার নামাজ কবুল হয়েছে নাকি ওই ছোট্ট বাচ্চা যে মসজিদে গেছে সেটা যদি আল্লাহ কবুল করে লাই, আপনার নামাজ যদি কবুল না করে আপনার কিছু করার আছে? কিছু করার নাই। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদের মধ্যে যাইতে দিবেন। তারা যদি দুষ্টামি করে তাদেরকে আব্বু কইরা বুঝাইবেন, তাদেরকে মাথার মধ্যে মর দিবেন, পিঠের মধ্যে মর দিবেন। বাবা কেমনে কেমনে নামাজ শিক্ষা গ্রহণ করতে হয়, এই নামাজগুলা তুমি এমন ভাবে শিক্ষা করো। আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক মারা বলতেছেন, আব্বু আমারে নিয়ে যাইতে হবে মসজিদের মধ্যে। বাবা বলতেছে না না না, অনেক মুসল্লি আছে তারা বিরক্ত হবে, তুমি তো ছোট্ট মানুষ বাবা রে, তুমি একটু বড় হও। কয় না না, আমি নাছুর বান্দা, আমি তোমার সঙ্গে যাব। হযরতে আব্দুল কাদের জিলানীর ওই আম্মা ডাক মেরে বলতেছে, উম্মুল খায়ের মা ফাতেমা ডাক মেরে বলতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই দরবার পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন। আলহামদুলিল্লাহ কন্যা, আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আসে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। বস বস বাবা। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ পাক ওনাকে হায়াত তাইয়্যিবা দান করে দেখ। আপনারা সবাইকে নিয়ে বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি না বলতেছিলাম, বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন? মসজিদে। এখন গাউসে পাকের আম্মা জান বলতেছেন, স্বামী গো, নিয়ে যান না আমার ছোট্ট ছেলেটাকে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। আরো তো বাচ্চারা যায়, বাচ্চারা যে যায় অন্যান্যরা বিভিন্ন রকমের কথাবার্তা বলে, কারণ দুষ্টামি করে। তো কই দুষ্টামি সে করবে না। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। যিনি মহিউদ্দিন জিলানী নবীর প্রেমে কুরবানি, প্রেম ভরে আশাকে তোমরা ডাকো না তারে, চিনলে না আশাকে রে তুই গাউসে পাকে রে, চিনলে না পাগল রে তুই গাউসে পাকে রে। যিনি মহিউদ্দিন জিলানী, আরে নবীর প্রেমে কুরবানি, প্রেম ভরে আশাকে তোমরা ডাকো না তারে, চিনলে না আশাকে রে তুই গাউসে পাকে রে, চিনলে না আশাকে রে তুই গাউসে ধনে রে। হায় রে হায়, যিনি মাতৃ গর্ভে আসিয়া বাগের সুরত রিহিয়া উদ্ধার করলো গাউসে পাকে মা জননী রে। আল্লাহু আকবার কি কইতেন না? হায় রে হায়, যিনি মাতৃ গর্ভে আসিয়া বাগের সুরত রিহিয়া উদ্ধার করলো গাউসে পাকে মা জননী রে। যিনি মহিউদ্দিন জিলানী নবীর প্রেমে কুরবানি, প্রেম ভরাই আশাকে তোমরা ডাকো না তারে, চিনলে না পাগল রে তুই গাউসে পাকে রে, চিনলে না আশাক রে তুই গাউসে ধনে রে।
একটা জবান বন্ধ রাখবেন না। এই সাহেবনগর ফাইজিয়া দরবার শরীফের মধ্যে বসিয়া উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু বন্ধুরা আমার দেখছেন নি ফিসা বুঝো এত টাকা দিলেন আল্লাহ 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 দেখছেন নিও সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার হার গাউসে বাং আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কান্নাকাটি শুরু করলেন গো, এবার মায়ের কথায় অর্থাৎ স্ত্রীর কথায় স্বামী বলতেছে তাহলে ঠিক আছে আমার আব্দুল কাদের যখন কান্নাকাটি শুরু করেছে তাহলে ঠিক আছে তাকে পাঞ্জাবিটা পরায়া দাও, টুপিটা পরায়া দাও। জোরে কয়েন আল্লাহু আকবার। আমার জীবনে এই ওয়াজটা আমি করছি না, অন্য রাতে শুনছি, ছোট থেকে শুনছি, কিন্তু আমি নিজে আজকে করতেছি। অসুবিধা হবে? বন্ধুরা আমার আজকে মাত্র ফার্স্ট ওয়াজটা করতেছি। হুজুরে গাউস এবং আব্দুল কাদের জিলানী কে মা কি করতেছে, বাবা রে তোমার আব্বু তো ওই পাঞ্জাবিটা এনেছিলেন বাজার থেকে, মার্কেট থেকে এনেছিলেন, আসো পাঞ্জাবিটা পরায়া দেই। মা সুন্দর করে পাঞ্জাবিটা পরায়া দিলেন, টুপিটা পরায়া দিলেন, সাজগুজ করাইয়া মসজিদের মধ্যে দিয়ে দিলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা, এখন আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন বাবা রে তুমি সামনের কাতারে আইসো না, বরং তুমি পিছনের কাতারের মধ্যে থাকবা। অন্যান্য শিশুরও যেহেতু আছে তুমি পিছনের কাতারের মধ্যেই থাকো। আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি নাক মেরে বলতেছেন আব্বা আপনি যখন বলেছেন আমি পিছনের কাতারে থাকবো, মুয়াজ্জিনে একামত এমন ভাবে ফুকারছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله ইমাম সাহেব তখন বলছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোন না। যখন এমন ভাবে আল্লাহু আকবার বলছেন সকলেই নিয়ত বেঁধেছে। নিয়ত যখন বেঁধেছে গো, গাউসে পাক সামনের কাতারও নাকি পিছনের কাতারে, পিছনের কাতারে দাঁড়িয়ে যখন এক রাকাত নামাজ পড়েছে আল্লাহু আকবার কইরা রুকুত গেল, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ কোন না। সেজদায় যখন সকলে গেল, সেজদার মধ্যে যখন সকলে গেল, এমত অবস্থায় গাউস বাগ আব্দুল কাদের জিলানী ছোট্ট বয়স, সেজদার দিব কি ফরজ তো এখনো হয় নাই, ঠিক নেই, এখনো তো ফরজ হই না। এই মিয়া দুনিয়ার জগতের মধ্যে নামাজ পড়ি, রোজা করে, ইবাদত বন্দি করে গো, ইবাদত বন্দি করিয়া বহু পরিশ্রম করিয়া আল্লাহর ওলি হওয়া লাগে। আরেক প্রকার আল্লাহর ওলি আছে গো, যারা মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে আসে। তিনি কে তিনি জানেননি, তিনি কে জানেননি, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। এই জন্যই ওনার শানে আমি নিজে একটা কি করেছি, নিজে আমি অনেকটি ওনার শানে গজল বানিয়েছি। তুমি সরদারে আউলিয়া, আল্লাহু আকবার করুন না। আমি ওনার শানে গজল লিখেছি।
তুমি সরদারে আউলিয়া মরা মানুষ জিন্দা করো বাগদাদে বসিয়া আল্লাহু আকবার কোন না লাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানী আব্দুল কাদের মুসিবতে পরে গোয়া মোরা ডাকি তোমায় দস্ত হগির মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তো হলো না বিষে তোমার নাই তো হলো না বিষে তোমার ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের নজিদি ইহাবির ফিতনায় পরে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দোহাই তোমার পাঞ্জাতনের পাঞ্জাতনের দোহাই তোমার ও গো গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী সবাই সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন सल्लो अलैहि वालिहि प्यास लग कर इंसानों का कलीजा फट जाने लगी अल्लाहु अकबर कौन प्यास लग कर इंसानों का कलीजा फट जाने लगी पानी पानी बोले हाशर मैदान में रोने की तूफान चलने लगी बाद मोहम्मद कौसर आजम बाद मोहम्मद कौसर आजम पिलाने वाला कोई नहीं रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम सल्लो अलैहि वालिहि शेर बिनंगा पायर बिनंगा नंगा बदन में दौड़ते रहे शेर बिनंगा पायर बिनंगा नंगा बदन में दौड़ते रहे उम्मत का नबी पागल दीवाना उम्मती उम्मती कहते रहे गुनाहगार उम्मत बचाने वाला गुनाहगार उम्मत बचाने वाला उनका ऊपर कोई हुआ नहीं रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम सल्लो अलैहि वालिहि
দাফিউল বালা তরানে वाला दाफियुल बाला तोराने वाला उनका ऊपर कोई हुआ नहीं एक जबान बंद राखबेन ना ओ फाइजिया दरबारेर आशिकान जाकिरान बंधुरारी आकाश पातल की मुहरित करे उच्च कण्ठे पড়ুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया असुविधा হচ্ছে অসুবিধা হবে না ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আরেকটু মজা হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ দেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया मरहबा सल्लो अला कुफर खत्म हो गया बुत पुरुष ने कलमा पढ़ा बुत पुरुष ने कलमा पढ़ा काफिर मुसलमान हो गया काफिर मुसलमान हो गया जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया क्या करूं बयान मेरे प्यारे नबी की शान में क्या करूं बयान मेरे प्यारे नबी की शान में जिनका तारीफ कर चुके हैं अल्लाह ताला कुरान में जिसने उनको पैदा किया जिसने उनको पैदा किया खुद ही शायद हो गया खुद ही शायद हो गया जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया महबूबे खुदा जब जाहिर हुआ अल्लाहु আকবার কইতেন না নবী যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আসলেন নূরের নবী মায়ার নবী এই জমিনটা এমন ভাবে ভূকম্পনে কম্পিত হয়েছিল চিৎকার বের করুন সুবহানাল্লাহ এই জন্যই বলা হয়েছে महबूबे खुदा जब जाहिर हुआ गुद में पाया एक नूर का पुतला मायमना बोलेन आमी माटिर पुतुल पाई नाई आमार कुलार मध्य आका इनामदार ताजदारे मदीना सरकारे दो जहां नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आमी नूरेर पुतुल पेয়েছি जबानটা খুলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার महबूबे खुदा जब जाहिर हुआ गुद में पाया एक नूर का पुतला महबूबे खुदा जब जाहिर हुआ गुद में पाया एक नूर का पुतला कहने लगी आमिना सारे मखलूक नजर में आ गया जग में जब आए इस्लाम जिंदा हो पर ना जग में जब आए इस्लाम जिंदा हो जमीने लगा जब नबी का कदम सुबहानाल्लाह কত সন্তান তো জন্মগ্রহণ করে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি আপনি করেছেন মায়ের কোলে আমি করেছি মায়ের কোলে কিন্তু কোনদিন কি এই দুনিয়ার জমিন কাঁপছে কোনদিন কাঁপে নাই কিন্তু আমার নূরের নবীর কদম মোবারক যখন ওই মক্কার জমিনের মধ্যে লেগেছে এমনি ভাবে থরথর করে কেঁপেছে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার
जमीने लगा जब नबी का कदम दुनिया टलने लगी खुदा की कसम जमीने लगा जब नबी का कदम दुनिया टलने लगी खुदा की कसम सब नबी ने सिर झुका दे अल्लाह अकबर सब नबी गणेर माथा नुয়ে গেছে গা सब नबी ने सिर झुका दे सब नबी ने कहने लगे सारे नबी की नबी आ गया सारे नबी की नबी आ गया जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया जग में जब आए मोहम्मद जन्नत की मेहमान हमारा नबी जन्नतेर मेहमान होच्छे आमादेर नबी কথা বলুন ঠিক কি না আরে মিয়া আদম আলাইহিস সালাম আগে জান্নাতের মধ্যে যাবে না আদম নবীর উম্মতেরও যাবে না হযরত শীষ নবীর উম্মতেরও যাবে না হযরতে শুআয়ব নবীর উম্মতেরও যাবে না অন্যান্য নবীগণ যাবে না 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বরগণ সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে না একমাত্র কদম রাখবেন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন জবানটা খুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার जन्नत की मेहमान हमारा नबी आया अल्लाह का प्यारा अल अरबी जन्नत की मेहमान हमारा नबी आया अल्लाह का प्यारा अल अरबी दिल मेरे काबा बोना दिल मेरे काबा बोना रूह मदीना हो गया रूह मदीना हो गया जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया আমার নবী শুধুমাত্র তোমরা যে বলো নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ কি আকাশ পাতালকে মোহিত করে জবানটা খুলে বলবেন না নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলো নাউজুবিল্লাহ আমার আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঝুঁকে সিজদা করেছে কাবা ঝুঁকে পর্যন্ত নবীজিকে তাজিম করেছে ইজ্জত করেছে আর তুমি আমাদের মতো মানুষ হইয়া তোমার টুপিদারি আসকান জুব্বা ডেলাকুলুক যা কিছু আছে সব কিছু তোমরা এমন ভাবে নিজেদের মতো মাওলানা সাজ্জা তাফসীরুল কুরআন করো এই দিক দিয়ে মাদ্রাসা খুলেছো কিন্তু নবীজিকে আমাদের মতো রক্তে মাংসে গড়া বলছো কিন্তু যদি হাকিকত দেখো নবীজি মক্কা মুআজ্জামার মধ্যে গিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আযান দাও সুবহানাল্লাহ কোন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলেছেন আযান দাও কাবা শরীফের উপরে ওঠো কোনখানে নিচে না উপরে আস্তে করে নিচে না উপরে আজকে ফাইজিয়া দরবার শরীফের মধ্যে বসছি মনে করেন না যে এটা এখানের মধ্যে সীমাবদ্ধ থাকবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কথা বলুন ঠিক কিনা এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন আল্লাহু আকবার গত বছর একটি আজান দিয়েছিলাম না দুই ভাই মিলে সারাটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি মনে করেছেন মনে করছেন এখানে ৫,০০০ মানুষ জমছে ৫,০০০ মানুষের মধ্যে সীমাবদ্ধ লক্ষ কোটি 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 মানুষের কাছে ছড়িয়ে পড়েছে কথা বলুন ঠিক কিনা মনে করেন না এখানের মধ্যে বসে আছি হুজুরকে দেখবো আর জিলাফি বা তাবারুক নিয়ে বিরিয়ানি নিয়ে আমরা চলে যাব ঘরের মধ্যে না এটা থামা যাবে না বরং সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে আপনারা কি ভালো লাগবে না খারাপ লাগবে এই মেসেজটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে হযরতে কি না 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 আমি বলতেছি কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুয়াজ্জিন সুবহানাল্লাহ কর
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এ আযান দাও। কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আযান দেই? কই না, তুমি কাবা শরীফের উপরে ওঠো। কোনখানে? কোনখানে? কাবা শরীফের উপরে ওঠো। যখন কাবা শরীফের উপরে উঠলেন, উঠার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখন কি করতাম? কয় আযান দাও। কয় আযান কোন দিকে দেখতাম? আমি তো ডানেও তাকাই, কাবা শরীফ ডানে তাকাইলে আমি তো কাবার নিচে যখন থাকতাম, যদি পশ্চিমে থাকতাম তাহলে পূর্ব দিকে তাকাই আযান দিতাম, যদি পূর্বে থাকতাম কাবা শরীফকে পশ্চিম দিক দিয়ে আযান দিতাম, যদি উত্তরে থাকতাম তাহলে কাবা শরীফ দক্ষিণে, আমি দক্ষিণ দিকে মুখ করে আযান দিতাম, যদি আমি দক্ষিণে থাকি তাহলে কাবা শরীফ উত্তর দিকে আমি মুতাওয়াজ্জিহ হয়ে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি কাবা শরীফ তো আমার কদমের নিচে, এখন আমি কোন আমি মুতাওয়াজ্জিহ হয়ে আমি আযান দিব। আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বেলাল তুমি কি জানো না কাবা শরীফের উপরে যেহেতু দাঁড়িয়ে আছো, কোন দিকে দাঁড়িয়ে আযান দিবে? কারণ কাবা কে চিনো? কাবার কাবা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে চিল্লায়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির সম্মান কি আমরার মতো? জোরে বলুন আমরার মতো। তাহলে যদি বলে আমরার মতো, তাহলে তো আসলে তারা আসলে মুসলমান না, তারা বেঈমান। কথা বলুন ঠিক কি না? তারাই বলে মা বাবার কদম ধরে সালাম কইরো না। আজকে আমি ক্লাসেও বলেছি এই কথাটা, যে মা বাবার কদম ধরে সালাম দিও না। এক স্টুডেন্টের হঠাৎ করে আমার পায়ের মধ্যে তার পাটা লাগছে, সে আইসা আমাকে সালাম করলো, বাবা সুন্দর কাজ করেছো। আসলে যে এলাকাটা না, সেই এলাকাটা হচ্ছে হেইপন্থী, আর কি বুঝছেন না? হেইপন্থী। এত আইসা সালাম করছে, বাবা তোমাকে এই শিক্ষাটা কে দিয়েছে? কই আমার মা বাবা দিয়েছে। সুবহানাল্লাহ কও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি কই পীর ও মুর্শিদকে এমনি ভাবে কদমের মধ্যে কদমবুচি করতে হবে, সালাম করতে হবে। কই সালাম করতে গেলে যদি আবার মাথাটা নয়া যায়, তাহলে এই যুক্তিও তো তারা দেয়, ঠিক নেই? এই যুক্তি দেয় না? আজকে ফায়েজিয়া দরবারের মধ্যে আব্দুস সুবুর শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ফায়েজিয়া দরবার শরীফের মধ্যে ওনার নামটা নাকি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সবাই বলুন মারহাবা। আর আজকের মাহফিলেরই প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন, সবাই পড়ুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন চিন্তা করুন কি কথা বলতেছিলাম। হ্যাঁ, কদমবুচি। তারাই বলে যারা আমার নবীজিকে তারা সম্মান করতে চায় না, তারাই বলে মা বাবার পায়ের মধ্যে কি করা যায় না, সালাম করা যায় না, কদমবুচি করা যায় না। মিয়া, এই মাথা ঝুঁকলেই যদি শিরিক হয়ে যায়, মাথা ঝুঁকলেই যদি সেজদা হয়ে যায়, তাহলে নামাজের জন্য কি নিয়ত নাই? নামাজের জন্য কি করতে হবে? যারা বলেন নামাজের জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। নামাজের জন্য এখন কি আমরা পূর্ব দিকে হয়ে নিয়ত করব নাকি পশ্চিম দিকে হয়ে? পশ্চিম দিক কিসের জন্য? কাবা হচ্ছে আমাদের পশ্চিম দিকে, এই জন্য পশ্চিম দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমরা নিয়ত করি। এখন যখন ঝাড়ু দেয় মা বোনেরা, উঠান ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, তখন মাথাটা কি উপরের দিকে রাখে নাকি নিচের দিকে রাখে? এখন যদি উঠান ঝাড়ু দিতে গিয়ে, যদি ঘর ঝাড়ু দিতে গিয়ে মাথা নিচু হয়ে যায়, তাহলে মাথা নিচু করলেই যদি শিরিক হয়ে যায়, তাহলে ঝাড়ু দিতে গেলে শিরিক হবে, মাছ কাটতে গেলে শিরিক হবে, ভাত খাইতে গেলে শিরিক হবে। ওই যা কিছু করতে যাই দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু করতে গেলে শিরিক হবে। শিরিক শিরিক শুধু ফতোয়া দিও না, যদি শিরিক ফতোয়া দাও তাহলে তা হবে না, কারণ শিরিকের ফতোয়া তোমরা উল্টিয়ে যাবে। কারণ শিরিকের ফতোয়া সব জায়গায় দিও না, কারণ যদি তোমরা নামাজ পড়তে গেলে একমাত্র তোমরা কি করবা? নিয়ত কইরা পশ্চিম দিকে আল্লাহু আকবার। কপালটা একমাত্র কার? কপালটা কার? আল্লাহকে সেই কপাল লাগিয়ে দাও। কিন্তু আমরা তো কপাল দিয়ে কাউকে সেজদা করতেছি না, আমরা করতেছি কদমবুচি সালাম। কথা বলুন ঠিক কি না? এখানে শিরিক হইতে পারে। তারাই বলে নবী আমরার মতো, নবীজি আমরার মতো রক্তে মাংসে করা ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। এই জন্যই বলা হয় নবীর তারিফ
শুনলে যাদের নবীর তারিফ, শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো, তাদেরকে কি উম্মত বলা যায়, তাদের কি উম্মত বলা যায়? নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিব আর আমরা তাদেরকে নবীর উম্মত বইলা খেতাব দিব, এটা তো হইতে পারে না। কারণ তাদের শরীরের মধ্যে নবীজির প্রশংসা শুনলে তাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়। কথাটা কি মিথ্যা কথা বলছি? আর এই জন্য আমরা কি করব, আজকে এই মাহফিলটার মধ্যে একটু জিকির দিব। রাজি আছেন? রাজি আছেন? আর জিকিরের সাথে সাথে তাল, একটু তাল দিতে পারবা? যদি সবাই বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসলে অবস্থা ভেদে ব্যবস্থা, অবস্থা অনুসারে ব্যবস্থা। খারাপ লাগছে? জিকির আল্লাহর কথা স্মরণ করে, একটু পানি লাগবে, পানি লাগবে।